সন্দেহবশত এক গৃহবধূকে নৃশংসভাবে আক্রমণ করার অভিযোগ উঠল বেশ কিছু তীব্রমাথা দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং এই অভিযোগে রীতিমতো তোলপাড়। জানা গেছে অভিযুক্তরা অধরা। টাকার জলার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক এলাকায়। পুলিশের নীরব ভূমিকায় সর্বত্র সমালোচনা, নিন্দার ঝড়। অভিযোগ রয়েছে যে সন্দেহবশত এক গৃহবধূকে অমানবিকভাবে আক্রমণ করা হয়। একেবারে অমানবিকভাবে আক্রমণ করে অভিযোগ এমনটাও রয়েছে যে তাকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ। তবে এই বিষয়ে দেখা গেছে যে দুর্ঘটনা বা এই পুরো ঘটনায় যিনি গুরুতর আহত হয়েছেন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিবার পরিজনের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। টাকারজলা থানায় মামলা দায়ের করা হলে পুলিশের পক্ষ থেকে একজনকে আটক করা হলেও অভিযোগ রয়েছে যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে গোলাঘাটির তিপ্রাবথার নেতা টিটন আলী ওরফে সুমনের নেতৃত্বে নাকি একদল মহিলা এবং পুরুষ মিলে ওই গৃহবধূর উপর পাশবিকভাবে অমানবিকভাবে নির্যাতন চালায়, অমানবিকভাবে আক্রমণ চালায়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে। একেবারে তিপ্রাবথার নেতা টিটন আলী ওরফে সুমনের বিরুদ্ধে কিন্তু এই গুরুতর অভিযোগ এবং তার নেতৃত্বেই একদল মহিলা এবং পুরুষ গৃহবধূর উপর হামলে পড়ে বেধড়ক পেটানো হয় বলেও কিন্তু অভিযোগ রয়েছে। বর্তমানে সেই গৃহবধূটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তার পরিস্থিতি যথেষ্ট খারাপ। জেবি হাসপাতালে বর্তমানে মহিলাটি চিকিৎসাধীন রয়েছে। গৃহবধূটিকে গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে যে জেবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই পুরো ঘটনার পর যেহেতু থানায় মামলা গড়িয়েছে, থানার পুলিশ এবং ভারপ্রাপ্ত ওসি তিনি সঠিক ব্যবস্থা গ্রহণ করছেন না, এমনটাও কিন্তু অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করে মুহূর্তের মধ্যে ছেড়েও দেওয়া হয়। এ কেমন বিচার ব্যবস্থা? কিভাবে পুলিশ তাদেরকে ছেড়ে দিল? এ নিয়ে কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিল পরিবার এবং এলাকাবাসীরা। তবে আহত এই গৃহবধূর দেওয়ার কি বলছেন শোনাবো একবার। কাল আজকে 18 তারিখ বিকালবেলা 2টার দিকে ঘটনা। আমরা বাড়িতে টিটন আলী আপনার পিতামাতার নেতৃত্বে লোকটুক লইয়া আইসিরা, আমরা বাড়িতে কারো নাই, গার্জেন টার্জেন হাজবেন্ডও বাড়িতে নাই। আইসিরা হেরে মারধর করছে, বিডিও পুলিশ আছে এর কাছে যে আপনার অবৈধ কাজ করছে কয়ে, তার কাছে প্রমাণ আছে কয়ে আজকে মারধর করছে। এর লোক আরো লোক আছে, শাহজাহান মিয়া, কামাল মিয়া, হরেলাল সূত্রধর, দুলাল মিয়া, তারপরে আমার বৌদির দেখা জায়গা নিয়ে মারছে, 3-4 কারণে নিয়ে মারছে। এবং কিছু লোক মেয়ে লোক আছে আরো আপনার বাস দিয়া আপনার গাইছে টাইছে মারাইছে, কিলাইছে, অনেকে ইনজুরি হয়েছে। আজকে জীবিতে আপনার অপারেশন হয়েছে। আর আমি টাকারজলা পিএসএ গেছিলাম গোপনাঙ্গার মধ্যে, আজকে অপারেশন হয়েছে। তো আজকে সকালে আমি টাকারজলা পিএসএ গেছিলাম, যাওয়ার পরে তারা ডাকাইছে পিটনালিরে, আটকানোর পরে আবার কিভাবে আজকে বাড়ি পরে এমন কাজ করে আজকে অসহায়িকা কারো হের কিছু নাই। আজকে আপনার নাম হচ্ছে রুকিয়া খাতুন, তারপরে অনিতা সূত্রধর, তারপরে আরো মেয়ে লোক আছে যেমন অরুণা বেগম, রহিমা খাতুন, সুফিয়া খাতুন, মাজুদা খাতুন, তারা বিভিন্ন মানুষ আর মারছে, আক্রমণ করছে। আজকে তারা নিরীহ থেকে আজকে তারা কোনো বিচার পাইছে না। আজকে অপহরণ হয়েছে জীবিতে, আরো জীবিতে গেছিল। তারপরে যাওয়ার পরে আমার কইছে টিটন আলী যেটাই করে আমি বুঝা ভিন্না করতাম। আপনারা শুনলেন, অর্থাৎ এই বিষয়ে কিন্তু তিনি অভিযোগ করছেন যে ওনার ভাইয়ের বউকে নৃশংসভাবে অমানবিকভাবে আক্রমণ করা হয় এবং এই ধরনের ঘটনায় কাজ হচ্ছে মহিলা কমিশন এগিয়ে আসা।
এখন দেখার বিষয় টাকার চলার এই ঘটনায় মহিলা কমিশন এগিয়ে আসে কিনা এবং এই পুরো ঘটনায় সুষ্ঠু বিচার পাইয়ে দিতে মহিলা কমিশনের কোনো ভূমিকা থাকে কিনা। এই খবর সম্প্রচারিত হবার পর মহিলা কমিশন কত দ্রুত পরিবারের সাথে যোগাযোগ করে সেটাও কিন্তু দেখার। মহিলা কমিশনের ভূমিকা এক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যদিকে এই পুরো ঘটনায় কিন্তু দেখা গেছে যেভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে সেখানে পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার মানুষ এবং পরিবার পরিজনরা। তবে আরো একটা বিষয় বলতেই হয়, যদি সন্দেহ থেকেই থাকে বা এই গৃহবধূর যদি অন্য কারোর সাথে বা কোনো বিষয়ে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, তবে সেই বিষয়টা তো আইনি ভাবেও যাওয়া যেত, সেই বিষয়টা তো সালিশি সভার মাধ্যমেও অনেক ক্ষেত্রে সমাধান হয়ে থাকে। কিন্তু সেই জায়গায় এমন ভাবে একেবারে চুনোপুটি নেতারা লোক লাগিয়ে এ ধরনের ঘটনা সংগঠিত করা সত্যিই কিন্তু লজ্জাজনক, নিক্কারজনক। একজন মহিলার উপর এভাবে আক্রমণ করা, তাও আবার সন্দেহবশত, সেটা কিন্তু কোনোভাবেই আইনের চোখে ঠিক নয়। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, দেশের আইন রয়েছে, ল এন্ড অর্ডার রয়েছে। সেক্ষেত্রে একেবারে নিজেকে বড় নেতা ভেবে সেই ধরনের ঘটনা সংগঠিত করা সবটা বিষয় কিন্তু সমাজের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এবং যে তিপ্রামথার নেতার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে, একেবারে টুটন, যার নাম সরাসরি তারা নিচ্ছেন, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেটাও দেখার। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।